রাজশাহী বিএনপিতে বিরাজ করছে উত্তেজনা। আওয়ামী লীগকে দলে ঠাঁই দেওয়া সহ দখলদারিত্ব, চাঁদাবাজি ও খুনের সংশ্লিষ্টতার অভিযোগে বিভক্তি বাড়ছে দলের নেতাকর্মীদের মধ্যে। মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি নিয়ে সমালোচনার জেরে হচ্ছে পাল্টাপাল্টি হামলা। এ নিয়ে বিব্রত তৃণমূলের নেতাকর্মীরা। ঝিমিয়ে পড়ছে সাংগঠনিক কর্মকাণ্ড। পরিস্থিতি উত্তরণে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেন তারা। সহকর্মী রাজু আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। রাজপাড়া থানার সাবেক আহ্বায়ক, বর্তমানে সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম ফ্যাসিস্ট সরকারের পক্ষে নির্বাচন পরিচালনা চালানো সহ দলীয় ভূমিকা পালন করেছেন। 11 মে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এভাবেই রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ অভিযোগ তুলে ধরেন দলটির একাংশের নেতাকর্মীরা। প্রশ্ন তোলেন সাম্প্রতিক সময়ে হওয়া রাজনৈতিক মামলাগুলো নিয়েও। আপনারা লক্ষ্য করবেন যে 5 আগস্টের পর কারা মামলার বাদীগুলো হয়েছে। নিশ্চয়ই তারাই হয়েছে যারা আসামিদেরকে চেনে না বা ঘটনাস্থলে আদৌ ছিল কিনা এরকম লোককেও, সাধারণ মানুষকে তারা আসামি করছে। যাদের পয়সা আছে, সমাজে অবস্থান আছে, তাদেরকে তারা আসামি করছে এবং বাণিজ্য করার জন্য। দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি করছেন তৃণমূলের নেতাকর্মীরা। দলের একদিক দিয়ে ভালো হচ্ছে যে ত্যাগী নেতারা বুঝতে পেরেছে যে আমাদের আহ্বায়ক কমিটির আওয়ামী লীগের লোকদের ঢুকাচ্ছে, তারা প্রতিবাদ করছে। আওয়ামী লীগ থেকে যারা বিএনপি করছে, নব্য আওয়ামী লীগ, তাদেরকে যে কমিটিতে রাখা যায়, কমিটি প্রতিবাদ করাতে 20 তারিখ রাত্রে আমার বাসায় হামলা করেছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। তাদের দাবি, 3 জন নেতার ইন্ধনে দলের মধ্যে সৃষ্টি হচ্ছে কোন্দল। জুলাই আগস্টের আন্দোলনে কিছু আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরা কিন্তু এই দলে অংশগ্রহণ করে মারা গেছে। এরকম এই ধরনের লোক যদি তারা জাতীয়তাবাদী দলে বিশ্বাসে হয়, তারা দেশে বলে যে ওরা বিএনপির সাথে সুন্দর দল বানাবো, কারোর জন্য আসা নিষেধ নাই। আমাদের 3 নেতা, কেন্দ্রীয় 3 নেতা বর্তমানে যারা আছে, তারা যা করছে এটা দলীয় সংবিধান অনুযায়ী করছে না, এটা অন্যায়ভাবে করছে। এটা চেয়ারম্যানকে ডিজনার করে করা হচ্ছে। দূর থেকে সমালোচনা না করে ভেদাভেদ ভুলে সহযোগিতার আহ্বান জানান এই নেতা। কঠোর নির্দেশ আছে, কোনো আওয়ামী লীগ যদি আসে আর যদি ভুল করে হয়েও যায় তো সাথে বাদ পড়ে যাবে। এবং তারা তো আমার উচিত ছিল, যারা আজকে অভিযোগ করছে, তারা আমাদের সেই কমিটিগুলো যখন আমরা করি, যে ওখানে ধরিয়ে দেওয়া উচিত ছিল যে এটা আওয়ামী লীগ এটা করতে পারবে না। কিন্তু তারা সেখানে না যে রাস্তায় এসে ভুয়া একটা অভিযোগ করছে, তাদের কোনো পদবিও নাই, তা বলার কোনো লোকাসিস্ট্যান্ডিংও নাই। 2022 সালে রাজশাহী মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়, আর 2019 সালে ঘোষণা করা হয় জেলার আহ্বায়ক কমিটি। মেয়াদ পেরিয়ে গেলেও সম্মেলন তো দূরের কথা, থানা থেকে ওয়ার্ড পর্যন্ত কমিটি গঠন করতে পারেনি বলে জানান নেতাকর্মীরা। 6 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সভাপতি রাজু আহমেদ, চ্যানেল এস, রাজশাহী।